ভাত মুড়ি মিশিয়ে খেলাম। তা সেটা ভাত খেতে পারা, ভাতটা একটু কম ছিল, ওকে ভাতটা দিয়ে দিলাম। আমি এক মুঠো ভাত নিয়ে মুড়ির সঙ্গে মিক্স করে খেয়ে নিলাম তরকারি দিয়ে। তা আজকে রাত্রি থেকে দেখি রাত্রিবেলা আলু ফালু খোসাগুলো ছাড়িয়ে রেখে দেবো, রসুন খোসাগুলো ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দেবো। মানে সকালে দিয়ে তাড়া থাকে তো, সকালে সকালে ঘুম থেকে উঠলেই মানে সময় মানে কীভাবে কেটে যায়। তাও ভাবুন 5টার সময় উঠি, হ্যাঁ 5টার সময় উঠি। সকালবেলা উঠে মন্দির পরিষ্কার করি, করে এসে নিজের ঘরে চান ফান করি, মন্দির পরিষ্কার চান ফান করে তারপরে ঘরের বাসি কাপড় পাট সারি সেরে তারপরে রান্না বান্না করি, করে নিয়ে এইসব করি, মানে কাজকর্ম আমাদের ব্যস্ত থাকি। সকাল থেকে মানে সময়গুলো করতে গেলে যে মানে কেটে যায় কাজের মধ্যে থাকলে মানে বোঝা যায় না। তাই রাত্রিবেলাটা মানে রেডি করে রেখে দেবো একটু। আজকে মঙ্গলবার নিরামিষ, তাই আজকে আমার তো মানে বাসন কোসন মাজা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, গুছিয়ে গাছি সব রেখে দিয়েছি। কালকের জন্য মটরটা ভেজে দিলাম, ঘুগনি করবো। তারপরে দেখি পরোটা বা লুচি, তেল তো কমা সাদা তেল, দেখি কী হয়। ডালনা আছে, পরোটা করবো একটু। সেটা একটু মুখরোচক খেতে পছন্দ করে। তা বন্ধুরা তো বাচ্চা মানুষ, ওকে ও পেটে মানে খেতে পছন্দ করবেই। তা একটু দেখি ঘুগনিটা কালকে মাংসের মতো করে কষে করবো, যাই করি না কেন আপনাদের সঙ্গে সবই শেয়ার করবো। সাথে থাকবেন বন্ধুরা, ব্লগটা পুরো দেখবেন। আমি হয়তো আপনাদের মতো অত ভালো করতে পারি না, অত কন্টেন্ট অত ভালো নেই আমার, এই জন্য হয়তো দেখেন না। হয়তো কন্টেন্টটা বন্ধুরা আপনারা একটু দেখবেন বন্ধুরা। আমি সাধারণভাবে করি, বুঝতে তো পারছেন, মনে করেন দুঃখ স্বামী পাশে নেই বলুন বন্ধুরা। স্বামী না পাশে থাকলে কি মাথা ঠিক থাকবে, সেটাকে নিয়ে থাকি। এই যেরকমভাবে করি একটু মানে দেখবেন নিজের পরিবারের সদস্যদের। আর বন্ধুরা আমার গলাটা আমার ভারী মতো ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার জল ঘেঁটে ঘেঁটে না গলাটা আরও হয়ে গেছে, জানেন তো। মানে সারাক্ষণই ধরতে গেলে জল ঘাঁটছি, মানে সকাল থেকে। মানে বুঝতে তো পারছেন এক হাতে, আর সেটাকে বেশি জল ঘাঁটতে পারি না। ওই করতে দিন আমার সব কাচাকুচি, আর 14 শুধু একটা গেঞ্জি পরলেও খুলে দিল, একটা এ করছে, মানে এরকম 14 শুধু ধোয়া ধুই। তারপর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তারপরে মন্দির টন্দির ধুই, জল পড়লে এরপর ঘাঁটাঘুঁটি হয়। এ যাবতীয় তো সবাই মানে ঘরের যারা যারা মহিলা থাকে তারা সবাই জল ঘাঁটে, আমাদের মহিলাদের জল ঘাঁটাটাই বেশি। তা সাথে থাকুন, আজকের থেকে ব্লগটা জয়েন করবো কালকে ব্লগের সঙ্গে, ঠিক আছে। আজকের থেকে সন্ধ্যে শুরু করে দিলাম। আচ্ছা ঘুমিটা কীভাবে করবো ভিজাচ্ছি সবই শুরু করে দিলাম। তা দেখবেন ফুল ভিডিওগুলো, সাধারণভাবে করছি, আপনাদের মতো অত ভালো করতে পারি না, একটু মানিয়ে গুছিয়ে দেখবেন একটু ব্লগটা। সকালের আবহাওয়াটা দেখুন, হাওয়া দিচ্ছে, কালকের থেকেই হলো। আমাদের দেখুন লাড্ডু ঘুম থেকে উঠে পড়েছে, লাড্ডুকে কোলে নিয়ে এখন ওই মানে সকালে গুড মর্নিং করছি। লাড্ডু সোনা বলে দাও তো তোমার ভক্তদের যে গুড মর্নিং। এই দেখুন আমাদের লাড্ডু এখন ঘুম থেকে উঠেছে, লাড্ডুকে এখন একটু পরে চান ফান করাবো। পুজো হয়ে গেল, সকালবেলা সব বাসি কাজকর্ম সেরে চান ফান করে সব হয়ে গেল। এবার রান্নার দিকে যাই। দেখুন বন্ধুরা এখানে মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি, আমি বেটে নেবো, পেঁয়াজটাও বেটে নেবো। এখানে ভরে দিয়েছি সব মশলাগুলো, ভরে এসছে বলে এ প্রচুর হাওয়া দিচ্ছে, জানলা একটা পারলে বন্ধ করে দিতে হবে। মশলাগুলো ভরে দিলাম। তো বন্ধুরা এক হাতে মোবাইল ক্যামেরা করছি, মশলাটা বাটবো, এবার যে রসুনগুলো বাটবো। তারপর মশলাটা বেটে ফিরে আসছি। কালকে আমাদের রাত্রে দেখিয়েছিলাম যে মটর সেদ্ধ দিয়ে ভেজাচ্ছি, সেই মটরটা এখন সেদ্ধ করছি। আর এখানে দেখুন রসুন বাটা হয়ে গেছে, পেঁয়াজটা বাটছি। এখানে গরম জল করে নিয়েছি, ময়দা একটু মাখবো, পরোটা আবার বেশি একটা করবো। ময়দাটা সেদ্ধ করে নিচ্ছি।
তো বন্ধুরা সাথে থাকুন, আর ফুল ব্লগগুলো একটু দেখার একটু চেষ্টা করেন বন্ধুরা। দুটো সিটি দিয়ে লাগিয়ে দেবো না, তার আগে মাটা দিয়েছি তো, একসঙ্গে আলুও সেদ্ধ করছি, ওই দুটো সিটি দিয়ে করবো। পটলের একটা করছি, মানে পটলটা ভেজে দেবো, নিয়ে মশলা যদি কষে নেবো। পটলগুলো শুকিয়ে যাচ্ছে, নষ্ট করবো কেন, তাই করে নিচ্ছি। সাথে থাকেন, ছাড়িয়ে ভেজে নিচ্ছি। পটলগুলো নিয়ে বাইরে রেখেছিলাম তো, এখন গরম মশলা শুকিয়ে যাবে। ওই জন্য মশলা বেটে নিয়েছি, ঘুগনি করবো। আগে ভেজে করে দিই, পটলটা করে দিই, নিয়ে তারপরে এটা করবো। তা মশলাটা মাখবো। এত হাওয়া দিচ্ছে বলছে, গাড়ি দিকে মারছে ভালো, আমি যে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, হাওয়া লাগছে। যেহেতু তোমার গ্যাসটা এদিক হচ্ছে, ওই পাল্লাটা বন্ধ করে দিতে হবে। আমি রোদে খেয়ে রাঁধে রোদে দিয়ে দিয়েছি, তারপরে খেয়ে ওদিকে হয়ে যাবে, সেই জন্য মশলা পটলটা হয়ে এসছে। তো বন্ধুরা আপনারা এরকম মশলা পটল করতে পারেন, দেখবেন লুচি পরোটা রুটি সঙ্গে ভাত, গরম ভাত আমার খেতে ভালো লাগবে। মশলা পটলটা হয়ে গেলে দেখবেন, মশলা পটলটা দেখবেন, দেখেই বুঝতে পারছেন যে কেমন টেস্ট হবে। গরম রুটি পরোটা গরম ভাতের সঙ্গে খেতে দেখবেন জবরদস্ত লাগে বন্ধুরা, আপনারা করে খাবেন। ঘুগনি করবো বলে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, বেড়ে মশলা মশলাটা কষে নেবো, নিয়ে তো শুকনো মশলা দিয়ে করবো। এই দেখুন এখানে মটর সবজি হয়ে গেছে, মটরগুলো প্রত্যেকটা গোটা আছে। এর সঙ্গে আলু সবজি করেছিলাম বলে আলুগুলো একটু দেখা যাচ্ছে, আলু সবজি করে দিয়েছি। গরম মশলাটা বাড়তে পারি, আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েছি, আর শুকনো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো রকম কষে নিচ্ছি। মটরগুলো দেখুন প্রত্যেকটা গোটা রয়েছে, আলু ভালো দিয়ে কষে নিয়েছি। মটরটা দিয়ে দিয়েছি, মটর দিয়ে একটু কষে নেবো। একটা দেখেছি মটরের ছেলে ছেড়ে নেই, গোটা গোটা মটর থাকলে খুব খেতে ভালো লাগে। কম্পিউটার ফিরে ছেড়ে এখন কাঁচা লঙ্কা দিয়েছি উপর থেকে, গরম করে যাবে। শুকনো লঙ্কা বাটা দিয়ে দিই, আমি কাঁচা লঙ্কা দিয়ে ইউজ করি সবসময়, আর ফোড়ন লঙ্কা একটু শুকনো লঙ্কা দিই, সত্তর করে দিয়ে রাখবে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু কষে নেবো, আমি ভালোভাবে করবো। সেটা বলছি মা ঘুগনি করো একটু, কালকে বলছিল, তো এই রাত্রে মটর দিয়ে দিয়েছিলাম, এই আজকে ঘুগনিটা করছি। ঘুগনিটা প্রায় হয়ে এসছে, গরম মশলা বাটবো, ওইটা দিয়ে দেবো। হাতে গরম মশলা টেস্ট বন্ধুরা খুব দেখবেন, টেস্ট ভালো হয় আমার দোকানের গরম মশলা থেকে। তাই হাতে গোটা গরম মশলা বাটবো এখন, ওইটা করবো। বন্ধুরা ঘুগনিটা প্রায় শেষের পথে, ওই যে গরম মশলা ভেজে দিয়েছি, হাতে গরম মশলা দিয়ে দিচ্ছি ওরা। একটু ঘনই ঘনই ঝোল, কারণ আলুটা সেদ্ধ করেছিলাম তো, আলুটা ফেটে গেছে, একটু ঘন ঘন হয়ে যাবে, বসলে আরও গাঢ় হয়ে যাবে। আমি পোহাটা বেলছি, এই যে মেখে নিয়েছি আটাটা, মাখাটা দেখাইনি আমরা, এক হাতে করছি আমরা, পোহাটা করছি।
মশলাটা দিলাম। বন্ধুরা একটু রাখছি, একারে করছি। দেখুন বন্ধু, দেখুন ফুলছে, দেখুন ফুলছে, ফুলে একদম আলু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পটল মশলা, মশলা পটল, এই ঘুগনি, এই পোড়াটা খাচ্ছে, এসব ঢেলে নিয়েছি। আচ্ছা খা, খেয়ে বল তো ঘুগনিটা কেমন হলো। ভালো আছে। বন্ধুরা মশলা পটলটা আমি খাচ্ছি, কিন্তু খুব সুন্দর লাগছে। আমার ছেলে পটলটা খায় না, আমি খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। রুটিগুলো করছি এবারে, মাথা মাখা ছিল, সেই কটা করেছিলাম, রুটিগুলো করে নিচ্ছি। একাতে বসে ক্যামেরা ধরে করছি, দেখুন। বিকালে আবহাওয়াটা দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। এদিকখানটা দেখুন, সবুজে সবুজ, এখানটা জঙ্গল মতো আছে, সব আম গাছ, কাঁঠাল গাছ, সেদিকে বেল গাছ, এখানে নারকেল গাছ। হাওয়াটা দিচ্ছে বন্ধুরা, এটা খুব আরাম লাগছে। এই সকাল থেকে কাজকর্ম করছিলাম আজকে, এই কাজকর্ম বাসন মেজে দেখলাম তো, রুটি করলাম, রান্না করলাম, ওবেলা ঘুগনি করেছিলাম, তো সেটা গরম করলাম। আর কিছুটা আটা ছিল, পরোটা করলাম না, রুটি করলাম। বাসন কোসন মেজে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে জল তুলে নিয়ে এলাম, ঘর দা মুছে, তারপরে পুজো সন্ধ্যা দিয়ে দিলাম একটু, দিয়ে এখন একটু বিকেলে একটু বসেছি। ছেলেকে একটু পড়াবো কম্পিউটার, তো সাথে থাকুন বন্ধুরা, সবই শেয়ার করছি আপনাদের সঙ্গে। ভাত মুড়ি মিশিয়ে খেলাম, তা ছেলে ভাত খেতে পারা, ভাতটা একটু কম ছিল, ওকে ভাত করে দিলাম, আমি এক মুঠো ভাত নিয়ে মুড়ির সঙ্গে মিক্স করে খেয়ে নিলাম তরকারি দিয়ে। তা আজকে রাত্রি থেকে দেখি, রাত্রিবেলা আলু ফালু খোসাগুলো ছাড়িয়ে রেখে দেবো, খোসাগুলো ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দেবো, মানে সকালে দিয়ে তাড়া থাকে তো, সকালে ঘুম থেকে উঠলেই মানে সময় মানে কীভাবে কেটে যায়। তাও ভাবুন 5টার সময় উঠি, আমি 5টার সময় উঠি, সকালবেলা উঠে মন্দির পরিষ্কার করি, করে এসে নিজের ঘরে চান ফান করি, মন্দির পরিষ্কার চান ফান করে, তারপরে ঘরের বাসি খাবার পাট সারি সেরে, তারপরে রান্না বান্না করি, করে নিয়ে এইসব করি, মানে কাজকর্ম আমাদের ব্যস্ত থাকি। সকাল থেকে মানে সময়গুলো করতে গেলে যে মানে কেটে যায় কাজের মধ্যে থাকলে, মানে বোঝা যায় না। তাই রাত্রিবেলাটা মানে ওই রেডি করে রেখে দেবো একটু। আজকে মঙ্গলবার নিরামিষ, তাই আজকে আমার তো মানে বাসন কোসন মাজা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, গুছিয়ে গাছি সব রেখে দিয়েছি। কালকের জন্য মটরটা ভেজে দিলাম, ঘুগনি করবো, তারপরে দেখি পরোটা বা লুচি, তেল তো কম আছে, সাদা তেল, দেখি কী হয়। মানে ডালনা আছে, পরোটা করবো একটু, সেটা একটু মুখরোচক খেতে পছন্দ করে। তা বন্ধুরা, ও তো বাচ্চা মানুষ, ওকে ও তো মানে খেতে পছন্দ করবেই। তা একটু দেখি ঘুগনিটা কালকে মাংসের মতো করে কষে করবো, যাই করি না কেন আপনাদের সঙ্গে সবই শেয়ার করবো, সাথে থাকবেন বন্ধুরা, ব্লগটা পুরো দেখবেন। আমি হয়তো আপনাদের মতো অত ভালো করতে পারি না, অত কন্টেন্ট অত ভালো নেই আমার, এই না হয়তো দেখেন না, হয়তো কন্টেন্টটা বন্ধুরা আপনারা একটু দেখবেন বন্ধুরা। আমি সাধারণভাবে করি, বুঝতে তো পারছেন, মনে করেন দুঃখ, স্বামী পাশে নেই, বলুন বন্ধুরা, স্বামী না পাশে থাকলে কি মাথা ঠিক থাকবে, ছেলেটাকে নিয়ে থাকি, এই যেরকমভাবে করি একটু মানে দেখবেন নিজের পরিবার সদস্যদের। আর বন্ধুরা, আমার গলাটা আমার ভারী মতো ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে জল ঘেঁটে ঘেঁটে না গলাটা আরও হয়ে গেছে, জানেন তো, মানে সারাক্ষণই ধরতে গেলে জল ঘাঁটছি, মানে সকাল থেকে, মানে বুঝতে তো পারছেন, এক হাতে আর সেটাকে বেশি জল ঘাঁটতে পারি না, ওই করতে দিই না, আমার সব কাচাকুচি, আর 14 শুধু একটা গেঞ্জি পরলেও খুলে দিল, একটা করছে, মানে এরকম 14 শুধু ধোয়া ধুই,
তারপর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। তারপরে এই মন্দির টন্দির ধুই, জল ফল এরপর ঘাঁটাঘুঁটি হয়। যাবতীয় তো সবাই মানে ঘরের যারা যারা মহিলা থাকে তারা সবাই জল ঘাঁটে। আমাদের মহিলাদের জল ঘাঁটারই বেশি। তা সাথে থাকুন, আজকের থেকে ব্লগটা জয়েন করবো কালকে ব্লগের সঙ্গে, ঠিক আছে? আজকের থেকে শুনতে শুরু করে দিলাম। আজকে ঘুমিটা কীভাবে করবো ভিজাচ্ছি সবই শুরু করে দিলাম। তা দেখবেন ফুল ভিডিওগুলো, সাধারণভাবে করছি, আপনাদের মতো অত ভালো করতে পারি না, একটু মানিয়ে গুছিয়ে দেখবেন একটু ব্লগটা। সকালের আবহাওয়াটা দেখুন, হাওয়া দিচ্ছে, কালকের থেকেই ভালো। আমাদের দেখুন লাড্ডু ঘুম থেকে উঠে পড়েছে। লাড্ডুকে কোলে নিয়ে এখন ওই মানে সকালে গুড মর্নিং করছি। লাড্ডু সোনা বলে দাও তো তোমার ভক্তদের যে গুড মর্নিং। এই দেখুন আমাদের লাড্ডু এখন ঘুম থেকে উঠেছে। লাড্ডুকে এখন একটু পরে চান ফান করাবো। পুজো হয়ে গেল, সকালবেলা সব বাসি কাজকর্ম সেরে চান ফান করে সব হয়ে গেল। এবার রান্নার দিকে যাই। মন্দিরে এখানে মটর সেদ্ধ বসে দিয়েছি, আর এখানে আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি, আমি বেটে নেবো, পেঁয়াজটাও বেটে নেবো। এখানে বলে দিয়েছি সব মশলাগুলো পরে এসছে বলে। প্রচুর হাওয়া দিচ্ছে, জানলা একটা পারলে বন্ধ করে দিতে হবে। মশলাগুলো রয়ে দিলাম। তো বন্ধুরা এক হাতে মোবাইল ক্যামেরা করছি, মশলাটা বাটবো, রসুনগুলো বাটবো। তারপর মশলাটা বেটে ফিরে আসছি। কালকে আমাদের রাত্রে রেখেছিলাম যে মটরটা সেদ্ধ দিয়ে দিয়েছি, সেই মটরটা এখন সেদ্ধ করছি। আর এখানে দেখুন আরামসে বাটা হয়ে গেছে, পেঁয়াজটা বাড়ছি। এখানে গরম জল করে নিয়েছি, ময়দাটা মাখবো, পোহাটা আবার বেশি যেরকম একটা করবো। ময়দাটা সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা সাথে থাকুন, আর ফুল ব্লগগুলো একটু দেখার একটু চেষ্টা করেন বন্ধুরা। দুটো শিখে দিয়ে লাগিয়ে দেবো না, তার আগে মটর দিয়েছি তো, একসঙ্গে আলুও সেদ্ধ করছি, ওই দুটো শিখে দিয়ে করবো। পটলের একটা করছি, মানে পটলটা ভেজে দেবো, নিয়ে মশলা যদি কষে নেবো। পটলগুলো শুকিয়ে যাচ্ছে, নষ্ট করবো কেন, তাই করে নিচ্ছি। সাথে থাকেন, খাইয়ে ভেজে নিচ্ছি। পটলগুলো নিয়ে তো বাইরে রেখেছিলাম, তো এখন গরম মশলা শুকিয়ে যাবে। ওইখানে মশলা বেটে নিয়েছি, ঘুগনি করবো। আগে বেটে করে দিই, পটলটা করে দিই, নিয়ে তারপরে এটা করবো। তা মশলাটা মাখবো। এত হাওয়া দিচ্ছে বলছে গাড়ি দিকে মারছে, ভালো আমি যে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, হাওয়া লাগছে। যেহেতু তোমার গ্যাসটা এদিকে হচ্ছে, ওই পাল্লাটা বন্ধ করে দিতে হবে। মানে রোদের সেল আগে রোদে দিয়ে দিয়েছি, তারপরে খেয়ে দিতে হয়ে যাবে, সেই জন্য। মশলা পটলটা হয়ে এসছে। তো বন্ধুরা আপনিও এরকম মশলা পটল করতে পারেন, দেখবেন লুচি পরোটা রুটি সঙ্গে ভাত, গরম ভাত আমার খেতে ভালো লাগবে। মশলা পটলটা হয়ে গেলে দেখুন, মশলা পটলটা দেখুন, দেখেই বুঝতে পারছেন যে কেমন টেস্ট হবে। গরম রুটি পরোটা গরম ভাতের সঙ্গে খেতে দেখবেন জবরদস্ত লাগে বন্ধুরা, আপনারা করে খাবেন। ঘুগনি করবো বলে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, বেড়ে মশলা মশলাটা কষে নেবো, নিয়ে তো শুকনো মশলা দিয়ে করবো। তো দেখুন এখানে মটর সবজি হয়ে গেছে, মটর প্রত্যেকটা গোটা আছে,
এর সঙ্গে আলু সেদ্ধ করেছিল বলে আলুগুলো একটু দেখা যাচ্ছে। আলু সেদ্ধ করে দিয়েছি। এবার গরম মশলাটা বাড়তে রাখি। আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েছি। আর শুকনো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো রকম কষে নিচ্ছি। মটরগুলো দেখুন প্রত্যেকটা গোটা রয়েছে। আলু ফালু দিয়ে কষে নিয়েছি। মটরটা দিয়ে দিয়েছি। মটর দিয়ে একটু কষে নেবো। একটাও দেখেছি মটরের ছেলে ছাড়া নেই। গোটা গোটা মটর থাকলে খুব খেতে ভালো লাগে। কম্পিউটার ফিরে ছেড়ে এখন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপর থেকে। গরম করে যাবে, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিই। আমি কাঁচা লঙ্কা দিয়ে ইউজ করি সবসময়। আর ফোড়নটা আমাকে একটু শুকনো লঙ্কা দিই, সত্তর করে দিয়ে রাখি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু কষে নেবো, আমি ভালোভাবে করবো। সেটা বলছি মা ঘুগনি করো একটু, কালকে বলছিল। তো এই রাত্রে মটর দিয়ে দিয়েছিলাম। এই আজকে ঘুগনিটা করছি। ঘুগনিটা প্রায় হয়ে এসছে। গরম মশলা বাটবো, ওইটা দিয়ে দেবো। হাতে গরম মশলা টেস্ট বন্ধুরা খুব দেখবেন, টেস্ট ভালো হয় আমার দোকানের গরম মশলা থেকে। তাই হাতে গোটা গরম মশলা বাটবো এখন, ওইটা করবো। বন্ধুরা ঘুগনিটা প্রায় শেষের পথে। ওই যে গরম মশলা বেটে দিয়েছি, হাতে গরম মশলা দিয়ে দিচ্ছি। ওরা একটু ঘনই ঝোল, কারণ আলুটা সেদ্ধ করেছিলাম তো আলুটা ফেটে গেছে। একটু ঘন ঘন হয়ে যাবে, বসলে আরও গাঢ় হয়ে যাবে। বন্ধুরা পাওয়াটা বেলছি, এই যে মেখে নিয়েছি আটাটা। মাখাটা দেখাই আমরা এক হাতে করছি, আমরা পাওয়াটা করছি। ডালটা দিলাম। বন্ধুরা একটু রাখছি, এক হাতে করছি। দেখুন বন্ধু, দেখুন ফুলছে, দেখুন ফুলছে, ফুলে একদম আলু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পটল মশলা পটল, এই ঘুগনি, এই পোড়াটা খাচ্ছে। এসব ঢেলে নিই। আরে খা, খেয়ে বল তো ঘুগনিটা কেমন হলো। ভালো আছে। বন্ধুরা মশলা পটলটা আমি খাচ্ছি, কিন্তু খুব সুন্দর লাগছে। আমার ছেলে পটলটা খায় না, আমি খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। রুটিগুলো করছি, এবারে মাথা মাখা ছিল, সেই কড়া করেছিলাম। রুটিগুলো করে নিচ্ছি। এখানে ক্যামেরা ধরে করছি, দেখুন। বিকালে আবহাওয়াটা দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। এদিকখানটা দেখুন, সবুজে সবুজ। এখানটা জঙ্গল মতো আছে, সব আম গাছ, কাঁঠাল গাছ, সেদিকে বেল গাছ, এখানে নারকেল গাছ। হাওয়াটা দিচ্ছে বন্ধুরা, এটা খুব আরাম লাগছে। এই সকাল থেকে কাজকর্ম করছিলাম আজকে, এই কাজকর্ম বাসন মেজে দেখলাম তো রুটি করলাম, রান্না করলাম। ওবেলা ঘুগনি করেছিলাম, তো সেটা গরম করলাম। আর কিছুটা আটা ছিল, পাউডার করলাম না, রুটি করলাম। বাসন কোসন মেজে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে জল তুলে নিয়ে এলাম, ঘর দা মুছে
তারপরে পুজো সন্ধ্যা দিয়ে দিলাম একটু, দিয়ে এখন একটু বিকেলে একটু বসেছি। ছেলেকে একটু পড়াবো কম্পিউটার, তো সাথে থাকুন বন্ধুরা, সবই শেয়ার করছি আপনাদের সঙ্গে।